অনেক শহীদ মিনারে তো সর্বস্তরের মানুষ আসছেন শ্রদ্ধা জানাতে। এই বরেণ্য শিল্পীকে নিয়ে সাধারণ মানুষদের কথা শুনতে চাই, কি বলছেন আগতরা। সাধারণ মানুষ কিংবা এখানে যারা শ্রদ্ধা জানাতে এসেছেন প্রত্যেকের কথাই আসলে জানাবো, একটু দেখাতে চাই। এখানে কিছুক্ষণের মধ্যেই আসলে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা কথা বলেছেন আমাদের গণমাধ্যমের সঙ্গে। এই মুহূর্তে কথা বলছেন প্রতিমন্ত্রী, সংস্কৃতি প্রতিমন্ত্রী। আমরা সেখানেও একটু জানতে চাই তিনি আসলে কি বলছেন। তাই মনে করি যে তার যে কাজ শিশুদের ক্ষেত্রে যেটা বলেন সেটাকেও ধারণ করে আমরা বাংলাদেশে নতুন করে উদ্যোগ জানতে চাই আসলে আজকের এই আয়োজনটা একটা বিদায় অনুষ্ঠান হয়েছে যেখানে আমরা সবাই সর্বস্তরের মানুষের সম্মান জানাতে আসবেন, কিন্তু তার রেখে যাওয়া যে কাজগুলো বা তার রেখে যাওয়া যেই পরিকল্পনা স্বপ্ন সেগুলো বাস্তবায়নে সংস্কৃতি মন্ত্রণালয় আসলে কিভাবে কাজ করবে ভবিষ্যতে। আমরা ইতিমধ্যেই আমাদের শিল্পকলাকে বলেছি বাংলাদেশে যারা সুস্থ সাবলীল সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে কাজ করেছেন তাদের সৃষ্টিকর্ম বা শিল্পকর্ম সেটাকে আমাদের ধারণ করার জন্য এটাগুলো সংরক্ষণ করা দরকার। সেই সংরক্ষণের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। আমরা জনাব মোস্তফা মনোয়ারের যে সৃষ্টিশীলতা, যে শিল্পকর্ম, যে অবদান সেটাকেও আমরা ধরে রাখবো। মোস্তফা মনোয়ারের যেই শেষ রেখে যাওয়া কাজগুলো, যে স্মৃতিগুলো, সেগুলোকে সংরক্ষণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে। আমরা একটু দেখাতে চাই যেখানে সর্বস্তরের মানুষেরা শ্রদ্ধা জ্ঞাপন করছেন সদ্য প্রয়াত বিশিষ্ট শিল্পী, যিনি একই সঙ্গে চিত্রশিল্পী, নির্মাতা, নানাবিধ পদবিতে যিনি আসলে অধিষ্ঠিত ছিলেন বিভিন্ন সময়। তার মরদেহ শেষ সময়ের জন্য সর্বস্তরের মানুষের কাছে শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে রাখা হয়েছে এবং ঠিক এখান থেকেই তাকে পরবর্তীতে নিয়ে যাওয়া হবে শিল্পকলাতে। সেখানে তার যেই চারুকলাতে নিয়ে যাওয়া হবে, চারুকলাতে সেখানে যেই সর্বশেষ নামাজে জানাজা সেটা অনুষ্ঠিত হওয়ার পরে কিন্তু তার মরদেহকে নিয়ে যাওয়া হবে দাফনের উদ্দেশ্যে বনানীতে। এমনটাই কিন্তু আমরা পরিবারের সূত্রে জানতে পেরেছি। এখানে আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত আছেন, সাধারণ মানুষরা উপস্থিত আছেন, তার সাবেক যারা ছাত্রছাত্রী, তার পাশাপাশি যারা তার সঙ্গে সহকর্মী দীর্ঘ সময় কাজ করেছেন, কিংবা টেলিভিশনের বিটিভির পর্দায় আপনাদের মনে পড়বে কিনা আমি জানি না, একটা সময় যখন পাপেট শো হতো সেই পাপেট শোতে তিনি আসতেন, তিনি কথা বলতেন। বিভিন্ন নানা ধরনের যে সমস্ত ক্যারেক্টারগুলো তৈরি করা হয়েছিল সেই সময় শিক্ষামূলক জায়গাগুলো থেকে শিশুতোষ যে সমস্ত আদর্শ তৈরি করার ক্ষেত্রে, দেশপ্রেম তৈরি করার ক্ষেত্রে কাজ করেছেন, সেই সমস্ত মানুষরাও এখানে এসে স্মৃতিচারণ করছেন। বিটিভির পর্দায় দেখা সেই মানুষটি এখন নির্বাক হয়ে শুয়ে আছে শহীদ মিনারের এই প্রাঙ্গণটিতে, যা তাদের হৃদয়কে আরো ভারী করছে। তাদের দুঃখবোধ, তাদের যে কষ্ট, সে কষ্টের কোনো শেষ হয় না বলে তারা আমাদেরকে জানাচ্ছেন। অনেক আপনাকে ধন্যবাদ।